আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪ জেলার আগামী ২৪ ঘন্টার কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রথমেই দেখে নেওয়া যাক ৬ই সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে, শনিবার ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা এসব জেলার কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এখন দেখা যাক খুলনা বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও মেহেরপুর বিশেষ করে বিকেলের দিকে এসব জেলার দুই এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবার দেখে নেব রাজশাহী বিভাগ। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাজশাহী বিভাগের আকাশ অস্থায়ী মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জ এসব জেলার দুই এক জায়গায় বিকেলের দিকে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ঢাকা বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে, ৬ই সেপ্টেম্বর শনিবার ঢাকা বিভাগের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও টাঙ্গাইল বিকেলের দিকে এসব জেলার দুই এক জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এখন দেখা যাক সিলেট বিভাগ। শনিবার সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এখন দেখা যাক বরিশাল বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ই সেপ্টেম্বর শনিবার বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরগুনা বিকেলের দিকে এসব জেলার দুই এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবার দেখা যাক রংপুর বিভাগ। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬ই সেপ্টেম্বর রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে ভোরবেলা ও রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সবশেষে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ই সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এসব জেলার কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ই সেপ্টেম্বর শনিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।